কথা শুনবো বলে অধীর। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, গ্যাস আমরা পাবো না কেন? গ্যাস তো আমাদের নিজেদের, নিজের বই, নিজের সব কিছু, ওগুলো তো দিতেই হবে না, কেন দিচ্ছে না বুঝতেই পারছি না। খালি সেই সব নিয়েই সব সমস্যা, নানান সমস্যা। আরে থাম, এসব বাতলা মারিস না, চল। এখানে অফিস নয়, ওইদিকে অফিস। তো আমিও জানতাম না, এ ভাই বলে দিল আমায়। তো এতে কি তার বক বক করছে আমি নিজেই বুঝতে পারি। অ্যাকচুয়ালি এখানে নেওয়ার কারণ হলো, আমি তো অফিস জানি না, এবং অফিসের যে বস একে ভালোভাবে চেনে, কারণ এ হলো ছোট বস। তারপর আমার মায়ের মন্দির, প্রণাম করে গেলাম যেন আজকে গ্যাসটা পেয়ে যাই। চারিদিকে যাই শুধু গ্যাস, কিন্তু গ্যাস পাওয়ার নাম নেই। তো ঢুকলাম এখানে অফিস। তো অফিসটা শুধু দেখে নাও, এখানে পালপাড়াতে আছে। এটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান গ্যাসের হেডকোয়ার্টার এবং হেড অফিস। কোয়ার্টার কিনা জানি না, তো দেখলাম সেরকমই দেখতে। তো ফিরলাম, অফিসে গেলাম। যাওয়ার পরে আর কি বলবো গাইস, ব্যাগের চেনটাও খোলা, লাগাতেও খেয়াল নেই, মনে হয় গেছে আমার সব মানি পাস টাসগুলো খুঁজে পাইনি, কি হয়েছে কি জানি। তারপর আবার ফিরে চলে এলাম, পাচ্ছি না বলে গ্যাস। কিন্তু আগের দিকে দেখো শুধু গ্যাসের গাড়ি, গ্যাসের গাড়ি। এটা কি করে সম্ভব? আবার বাড়িতে এসে আমাকে আবার বকানো শুনতে হবে, গ্যাস নেই গ্যাস। এই সময়টা ঠিক মনে হচ্ছিল যেন আগেকার দিনের মতো করে সেই জ্বালানিতে, কাঠ জ্বালানি এবং সবকিছু দিয়ে যে রান্না বান্না করতো না, দারুণ ছিল। আর এইভাবেই হাসিটাও ছিল আমাদের সঙ্গে। তো সব হাসি কেড়ে নিয়ে এখন ভালো কিছু দিয়েই আবার নিয়ে নিতে বসেছে প্রকৃতি। তবে এটা প্রকৃতির দোষ নয়, এটা কার দোষ বলতে পারছি না, তোমরাই বলতে পারবে। আর তারপর সেই দুঃখের বিষয় নিয়ে বাড়ি তো ফিরতেই হচ্ছে। ফিরে চলে আসছি, আর ভাবছি যে কি করব, বাড়ি গিয়ে কি বলবো, সেটাই হচ্ছে বড় কথা। তো ফিরতে ফিরতে আবার মনে হলো যে দোকানেই পৌঁছে যাই, বেকার বাড়ি গিয়ে লাভ নেই, রাত্রে যা বকান শোনা হবে। তো আবার দেখো একটা বড় গ্যাস, এ কেন দিচ্ছে না? সব বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছে, ভালো করে হাইলাইট করেও দেখালো। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।